হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতির ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল। তো যে কাম কে সেই কাজ। তো এই তো সকালে উঠে গেছি, হাজব্যান্ডের জন্য রান্না বাড়া বসাই দিছি। তো 5টা 40 উঠছি, প্রতিদিনই উঠতে হয়, কারণ আর ঘুমাসি না সারাদিন। এই সকালে উঠি, কাটা কুটা রান্না বাড়া, মেয়ের মাদ্রাসা দেয়া নিয়ে আসা, খাওয়া দাওয়া, এটা অনেক বিজি আমি। তো এই সকাল উঠে ভাত বসাই দিছি, তারপর পেঁপে কেটে নিছি। তো ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে বা ভাজি করব। আর তো পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখানে আমি ভাত হওয়ার পরতে পরিমাণ মতো পাঙ্গাস মাছ ভাজার জন্য তেল দিয়ে দিছি। তো 4 পিস পাঙ্গাস মাছ রান্না করব, যেহেতু মাছ কেউ খায় না। মেয়ে মাঝের মধ্যে যদি দিই তাহলে খায়, আর বেশিরভাগ আমি খাই। তো এই মাছগুলো আমিই খাবো। আমি মাছের পাগল অনেক, মানে মাছ আমার খুব ফেভারিট একটা খাবার। তো মাছ হয়েছে পাঙ্গাস মাছ, আজকে কোনো সবজি দিব না। আজকে পাঙ্গাস মাছ হয়েছে ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর দিয়ে দিব ওর বাবারে দোকানে। তো বাবা কি করে দোকানে তা জানি না। মাছ ও বলে আমাকে যে মাছ বলে দোকানে খায়, তারপর খায় কিনা তা আমি জানি না। তো দোকানে মাছ দিয়ে দিব। আজকে আর কোনো শুটকি টুটকি রান্না করব না। আজকে শুধু ডাল দিব, আর হচ্ছে ভাজি, পেঁপে ভাজিটা দিব, আর ওই যে পাঙ্গাস মাছের তরকারিটা দিব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, তারপর কিছুটা পেঁয়াজ বাটা দিছি, কিছু রসুন বাটা, জিরা বাটা, তো সামান্য হলুদের গুঁড়া, তারপর সামান্য মরিচের গুঁড়া দিয়ে, তারপরে কিছুটা একটু লবণ, সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। কষায় ভালো করে একটু নাড়াচাড়া দিব। তো মাছটা হচ্ছে ভুনা করবো। আমার আবার ভুনা মাছ খেতে ভালো লাগে না, আমার হচ্ছে সবজিটা মাছ রান্না করলে বিশেষ করে মজা লাগে। তো আমার হচ্ছে আমি মানে শাক সবজিটা বেশি খাই, আমার খুব পছন্দ। আর ওর বাবা একটু শুটকিটা বেশি পছন্দ করে, গরুর মাংস, ডিম এগুলো খুব পছন্দ। আর মেয়ে তো ডাল ভাত খুব পছন্দ তার। তো এই তো এখানে মশলা দিয়ে কষায়, তারপর মাছটা যে পাঙ্গাসটা ভাজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করব। তারপর একটু সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়া হবে না, অল্প পানি দিয়ে তারপর এটা নামার আগে জিরা ফাঁকি দিয়ে তারপর এটা নামায় ফেলাবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। মাছটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এক চুলায় রান্না করতে দেরি হয়ে যায়, রান্না করতে করতে আমার 7টার মতো বেজে যায়। 7:30টার ভিতরে ভাত রেডি করতে হয়, তারপর মেয়ের উঠাইতে হয়, মাদ্রাসা দিয়ে আসতে হয় সকালে। 8:45টার আগে মাদ্রাসা পৌঁছাইতে হয়। এই তো। তো রান্না এক হাতে কাজ করি, আবার মনে কর বাইরে বাড়ি ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দেই, ফাঁকে ফাঁকে বোতলে পানি ভরি, তারপরে কাপড় চোপড় ভাঁজ করি, রান্না বসে ঠসে বাকি কাজগুলো এইভাবে সারি, তারপর মেয়েরে দিয়ে এসে বাকি কাজগুলো করি। তো এখানে এসে পেঁপের ডাল বসাই দিব। তো পরিমাণ মতো কিছুটা মুসুরি ডাল দিছি, কিছু পেঁপেটা কাটে রাখছি, প্রেশার কুকার তাড়াতাড়ি হয়ে যাবে, 2টা সিটি দিলে হয়ে যাবে। তারপর কিছুটা কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, সামান্য হলুদ পাখি, একটু মরিচ পাখি, লবণ দিয়ে, সামান্য একটু তেল দিয়ে, তারপর পানি দিয়ে 2-3 মগ পানি দিব। পানি দিয়ে এটা 2টা সিটি দিব, তাহলে আমার ডাল হয়। তারপর আবার এটার বাগার দিব রসুন দিয়ে। তো এই ডালটা, পেঁপের ডালটা খেতে ভীষণ মজা লাগে। তো আমি এখন প্রায়, আগে বানাইতাম না, তো আমি নেড়ে দেখার পর থেকে এখন পেঁপের ডালই খাই, কারণ মেয়ের বাবা পছন্দ, মেয়ের পছন্দ, আমার ভালো লাগে। তো এখন পেঁপের ডালই খাওয়া বেশি। তো 2টা সিটি দিয়ে নামায় ফেলাইছি। তো এই পাশে রাখছি, কারণ ওটা আবার বাগা দিতে হবে। তো আগে আমি এসে সরষে বাটা যেটা, এটা এসে রান্না করব আগে। তো এটা প্যানটা বসাই দিছি। তো সেখানে কিছুটা, এক বাটির মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, আর কিছুটা তেল দিয়ে দিব। তো এটার ভিতরে বেশিটা, এই ভাজিটার ভিতরে একটু তেলটা বেশি দিলে কি মানে এই ভাজিটা খেতে ভীষণ মজা লাগে। তাই যাতে ঠান্ডা ঠান্ডা সমস্যা আছে, তো এটা খেলে ঠান্ডার মনে করেন ভালো, যে সরিষা বেশি করে দেওয়া থাকে, মানে ঠান্ডা চলে যায়, খেতে ভীষণ মজা লাগে। তো পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা দিব, ব্রাউন কালার করব না। তো এটাই যে কাঁচা কাঁচা থাকতে খেতে ভীষণ মজা লাগে। তো 2-3 চামচ হয়েছে আমি সরিষা বাটা দিয়ে দিব, কালো সরিষা বাটা দিয়ে রান্না করি। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ একটু মরিচের গুঁড়া দিব।
তারপরে একটু ঝাল ঝাল হলে বিশেষ করে মজা লাগে। তারপর লবণ দিব, সামান্য একটু পানি দিব, পানি দিয়ে তারপর এটা একটু নাড়াচাড়া দিব ভালো করে। কারণ সরিষাটা একটু কষাতে হবে, নাহলে একটু গন্ধ গন্ধ করবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর যে পেঁপেটা আমি আবার প্রেশার কুকার 2টা সিটি দিয়ে নিয়েছি, তো আমার আর পাটা নামাইতে হয় না, হাতেই 2টা চটকাইলে হয়ে যায়। তো ওই পাটাটা আমি এখন দিয়ে দিব। তো একদম মিহি হয়ে গেছে হাতেই, তো এই পাটাটা আমি দিয়ে দিছি। তো অল্প করেই বানাইছি যাতে একবেলায় খাওয়া যায়। এই তো এটার একদম নাড়াচাড়া দিব ভালো করে। তো এটা ঢাকবো না, তো এটা একদম ভাজা ভাজা করবো এটারে। তারপর একদম পানিটা শুকায় ফেলাবো। এটা পানিটা শুকাইলে গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা। এই পেঁপে ভর্তাটা ভর্তাই বলে, কেউ ভাজি বলে, কেউ ভর্তা বলে। তো আমি পেঁপে ভর্তা এটাই বলি, ভাজিও বলা যায়। তাই আমার হয়ে আসছে প্রায় একেবারে শুকনো শুকনো করে ফেলছি। এখন আমি নামায় ফেলাবো, হয়ে গেছে যেহেতু। তারপরে এটা আমি বেড়ে ফেলবো। তার পাশে আবার চুলার ভিতরে দিয়ে দিছি যে ডালটা আছে, ডালটা বাগার দিব। তো ওইখানে রসুন আর পেঁয়াজ কুচিয়ে রাখছি ডাল বাগার দেওয়ার জন্য। তো সামান্য কি কয়টা জিরা 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 দিছি, আস্ত জিরা দিয়ে দিছি। ডালের সাথে জিরা দিলে খেতে ভীষণ মজা লাগে। তো আমার ডাল এটা একদম লালচা লালচা কালার হয়ে গেছে। এখন আমি এটাকে ডালের ভিতরে মানে ছেড়ে দিব, যে ডালটা রান্না করছি ওই ডালটার ভিতরে। এই তো ডালটা আমি বেড়ে ফেলছি পাতিলে। তো ডাল করতে একটু ফুটা দিছি, একদম খুলে গেছে। তো এটা আমি এখন দিয়ে দিব ডালের ভিতরে। তো ডালটা ভীষণ মজা, সবাই খেয়ে ট্রাই করবেন, দেখবেন খুব মজা। এটা রান্না করতে পারলে ভীষণ মজা। ডালটা লাউ ডালের চেয়ে বেশি মজা হয় এই পেঁপের ডালটা। তো ডাল তো আমার হয়ে আসছে। তো ডালটা এসে আমার মেয়ের খুব পছন্দ। আমার মেয়ে ডাল হলে আর কিছুই লাগে না তার। আর যদি সাথে থাকে বোম্বাই মরিচ, তাহলে ভীষণ খেতে ভীষণ মজা লাগে। এই ডালটা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ভাত দিয়ে খেলে ভীষণ মজা লাগে। আমার ধনে পাতা ছিল না, তো ধনে পাতা দিলে ভীষণ মজা হতো। ধনিয়া পাতা নাই দেখে দিতে পারলাম না, ধনিয়া পাতা দিলে আরও টেস্ট হতো। তো ডাল আমার হয়ে আসছে। তো এখন আমার আজকের জন্য আজকে রান্না বাড়া শেষ। মানে সকালে রান্না করতে পারলে মানে আমার দুপুরের কাজগুলো আমার কমে যায়, রান্না বাড়া কাজগুলো। তো এই তো আমার দুপুরের রান্না একবার কমপ্লিট। এখন দোকানে দিয়ে দিব। আর এই তো এখানে ডাল, আর এই তো পাঙ্গাস মাছ বোনা, আর এই যে এই সরিষা বাটা। তো সব কিছু আমার রান্না বাড়া শেষ। দোকানে ভাত দিয়ে দিব, বাবা চলে গেছে। তো সকালে মেয়ের মাদ্রাসায় দিয়ে আসছি, দিয়ে এসে বাবা যাওয়ার পরে যে কাপড় চোপড় কতগুলো আছে এগুলো সব ধুইব, ভিজাইছি। আর এই যে ঘর দুয়ার এলোমেলো আছে, সব ঘর দুয়ার গুছাইলাম। এখন ঘর মুছছি, ঘর গুঁড়া সাবান মোছা দিছি, সবগুলো পাপড় বিছাইতেছে একটা একটা করে। তো 9টা 9:30টার ভিতরে আমার কাজ সব কমপ্লিট করতে হয়। তো এই তো ঘর মুছতেছিলাম, একটা একটা রকমের মুছতেছিলাম, এক রকমের করে পাপড় বিছাইতেছিলাম। তো গুঁড়া সাবান দিয়ে ঘর মুছতেছিলাম, রান্নাঘরও ক্লিন করলাম সব সাবান টাবান দিয়ে। সকালে আমার কাজগুলো হয়ে গেলে আমি একটু বেঁচে যাই। তো ঘর দুয়ার মোছা শেষ, তারপর গোসল করে আসছি। গোসল করে আসার সময় কতগুলো কাপড় চোপড় দিয়েছি। তো অনেকগুলো কাপড় চোপড় দিয়েছি, ধুইতে ধুইতে 10টার মতো বেজে গেছে। তারপর আবার মেয়ের নিয়ে নাস্তা খাওয়ার জন্য যাইতে হবে। তো দেখলাম যে 10টা বেজে গেছে, এখন আর দেরি করা যাবে না। আমি তো গোসল করে আসছি, তো বোরখা পরে সাথে সাথে বের হচ্ছি মেয়ের নাস্তা খাওয়ার জন্য। তো এই তো মাদ্রাসায় চলে আসছি মেয়ের নাস্তা খাওয়ার জন্য, একটু দেরি হয়ে গেছে, সবাই খাইতেছিল। তো প্রচুর গরম, কারেন্ট ছিল না। তো আমার মেয়ে হেজাব টেজাব করে ফেলছে। তো মেয়ের পারোটা আর এসে ডাল ভাজি কিনে দিছি, খাওয়াইলাম। তারপর আমি চলে আসছি বাহিরে, দাঁড়ায় আছি। তো আবার ক্লাস হইতেছে, তো মেয়ের ডাকতেছিলাম। মেয়েরা সবাই মেয়ে মজাই করে সবার সাথে। সময় হুজুরও চলে আসছে, টিফিনের বিরতি শেষ, আধা ঘন্টা। তো আমি আবার বাসায় চলে যাব। তো বাসায় চলে আসছি, কাপড় চোপড় তার রোদ দিতে পারি নাই, কারণ তাড়াতাড়ি চলে আসছি।
চলে গেছিলাম, দেরি হয়ে গেছে, তো কাপড় চোপড় মেলতে দেরি হবে, তো কাপড় চোপড় মেললাম, সবগুলো রোদে দিলাম, কিছুটা দিতে পারি না, জায়গা ছিল না। আগামীকাল কিছুটা কাপড় চোপড় রোদ দিয়ে ধুয়ে রাখছি। আর সকালে তো নাস্তা খাই নাই, তো এই তো এখন নাস্তা খাবো। ওই যে ভাত নিছি, এক মোট ভাত নিছি আর গরুর বুড়ি দিয়ে সকালের নাস্তা আমার, তো এগুলো আমি এখন খাবো। তারপর আমার দুপুরে কাজ শেষ, তো খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে বিকালে, এই তো বিকালে বলতে দুপুরবেলায় তো কাপড় চোপড় একটু টেইলারে যাব, তো আমার একটু বান্ধবীর বাসায় যাবো, ওর বাসায় কয়টা কাপড় চোপড় বানাইতে দিয়ে আসবো। ওর বাবা 4-5টা 3 পিস আনছে, কবে আনছে এগুলো বানাই না, এগুলো নিয়ে এখন যাবো হচ্ছে বান্ধবীর বাসায়, আর মানে বানাইতে দিয়ে আসবো। তো এই তো আমি রেডি হয়ে আসছি, মেয়ের নিয়ে আসছি দুপুরবেলায়। তো আজকে বিকালে মেয়ে ক্লাস করে নাই, বিকালে তো 3টার দিকে 3:30 বান্ধবীর বাসায় যাব, তো রেডি হয়ে গেছি, মেয়ে আর আমি যাব। আর দিন ছোটো, তাড়াতাড়ি আবার চলে আসতে হবে, কিছুটা জামা কাপড় আছে বানাইতে দিব, মেয়েরও বানাইতে হবে, আমিও বানাবো। তো বান্ধবীর বাসায় যাইতেছিলাম, তো চলে আসছি। তো বান্ধবী যাওয়ার আগেই দেখি নাস্তা রেডি আমার, সিঙ্গারা বানাইছে গরুর বোট দিয়ে, খুব মজা হয়েছে, গরম গরম অনেক বড় বড় একটা সিঙ্গারা দিছে। তো আমার মেয়ে আস্তে আস্তে, ও আবার কবুতর পালে, পাখি পালে, তো আমার মেয়ে আসাই বারিন্দায় চলে গেছে পাখি দেখার জন্য, কবুতর দেখার জন্য। সে তো অনেক মজা করে ওখানে গেলে। তো ওর কাছে জামাগুলো বানাইতে দিলাম, সিঙ্গারা খাইলাম, সিঙ্গারাগুলো অনেক মজা ছিল। দুই বান্ধবী বসে বসে গল্প বললাম, কথা বললাম। তারপর আবার চলে আসছি সন্ধ্যার আগে। তো পাখি দেখতেছিল আমার মেয়ে, ভালো, ওর হাজব্যান্ড পালে এগুলা, মানে অন্য শখ বেশি, বারিন্দা আছে তো বারিন্দার ভিতরে পালে। তো এই তো মেয়ের ডাকতেছিল, আমার মেয়ের নাস্তা দিছে, মাছটা খায় না, দুষ্টামি করতেছিল। আর এই যে সিঙ্গারা নিয়ে বসে রয়েছে, কতগুলো সিঙ্গারা দিছে, সস দিছে, খায় না। তো তো এই তো কতক্ষণ গল্প টল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তারপর বাসায় চলে আসছি। মেয়ে এসে আবারও দুষ্টামি করতেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার